এক ছিল ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকত রূপা নামে এক মেয়ে। তার মা ছোটবেলাতেই মারা যায়। কিছুদিন পর তার বাবা আবার বিয়ে করেন। নতুন মা এলো। বাবা, তুমি এসেছো? হেরে মা, আমি এসেছি। ওটা কে? ওটা তোর মা। তোর দেখাশোনার জন্যই বিয়ে করেছি রে মা। তুমি আমাকে আমার মায়ের মতো ভালোবাসবে তো? হে মা, আমি তোমাকে তোমার মায়ের মতো ভালোবাসবো। শুরুতে সৎ মা খুব ভালো ব্যবহার করত। রূপাকে আদর করত, খাওয়াত, গল্প বলতো। কিন্তু সময়ের সাথে সাথে সব বদলে গেল। সৎ মামা ধীরে ধীরে রূপার ওপর রাগ করতে শুরু করলো। রূপাকে দিয়ে সারা দিন কাজ করাতো। ঘর ঝাড় দেওয়া, পানি আনা, রান্না করা সবই তাকে করতে হতো। রূপা, এই রূপা, এখনো তোর ঘুম ভাঙেনি? সকাল তো অনেক আগেই হয়ে গেছে। কি হয়েছে মা? কাজগুলো কি তোর মরা মা এসে করে যাবে? তবে বলছো কেন? কাল রাতে পান্তা ভাত খেয়েছিলাম, তাই শরীরটা খুব খারাপ লাগছে। আর একটু ঘুমিয়ে নিয়ে সব কাজ করে দেব মা। শরীর খারাপের কথা বলে আসলে শুধু কাজে ফাঁকি দিচ্ছে, তাই না? এরকম চলবে না। আমাদের সঙ্গে থাকতে গেলে আমার সব কথা শুনতে হবে। রূপা আর কিছু না বলে চুপচাপ কাজে লেগে পড়ল। দেখতে দেখতে এভাবেই 6 মাস কেটে গেল। তার সৎ মা 6 মাস পর একটি বড় অসুখে পড়ে গেলেন। ডাক্তার ও কবিরাজ দেখানোর পরও তিনি ঠিক হলেন না। মারে, আমাকে একটু জল দিবি? খুব তেষ্টা পেয়েছে। রূপা সাধু বাবাকে জল খেতে দিল। মা, তুই আমাকে বাঁচালি, কিন্তু তোর মুখে এত কষ্ট কেন রে মা? রূপা সাধু বাবাকে সব খুলে বলল। সাধু বাবা, আমার মাকে বাঁচানোর কোনো উপায় নেই। আছে রে মা, একটা উপায় আছে, কিন্তু সেটা অনেক কঠিন। সাধু বাবা, আমার মায়ের জন্য আমি সব কিছু করতে রাজি। শোনো তাহলে, পূর্ব দিকে একটা জঙ্গলে লঙ্কা গাছ আছে। সেই লঙ্কা যদি তোর মাকে খাওয়াস, তোর মা ঠিক হয়ে যাবে। কিন্তু সাবধান, ওখানে একটা রাক্ষস আছে যে ওই লঙ্কা গাছটা পাহারা দেয়। সাধু বাবাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে রূপা সেখান থেকে বাড়ি ফিরে এলো। বাড়িতে গিয়ে সে তার বাবাকে সব কথা খুলে বলল। পরের দিন সে পূর্ব দিকে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। জঙ্গলের গভীরে ঘুরতে ঘুরতে রূপা অবশেষে সেই লঙ্কা গাছটি খুঁজে পায়। এই তো সেই লঙ্কা গাছটা। এই গাছের লঙ্কা খেলে আমার মা আবার সুস্থ হয়ে উঠবে। যেই রূপা লঙ্কা গাছটি ধরতে যাবে, তখনই সেই ভয়ঙ্কর রাক্ষস এসে যায়। রূপা ভয়ে কাঁপতে থাকে, তবুও সাহস হারায় না। কার এত বড় সাহস যে আমার লঙ্কা গাছে হাত দেয়? আজই তাকে আমি মেরে ফেলবো। দয়া করে আমাকে মেরে ফেলো না, আমি খুব প্রয়োজনেই এখানে এসেছি। কেন এখানে এসেছিস? তাড়াতাড়ি বল। রূপা ভয় পেলেও সাহস করে রাক্ষসের কাছে সব কথা খুলে বলল। তোর কথা শুনে আমার খুব খারাপ লাগলো, তাই তোকে একটা সুযোগ দিচ্ছি। আমি তোকে একটা প্রশ্ন করব, যদি তার সঠিক উত্তর দিতে পারিস তাহলে আমি তোকে লঙ্কা নিয়ে যেতে দেব। আমার মায়ের জন্য আমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। আমি খাই না, তবুও বড় হই। আমি পানি পেলে মরে যাই। আমি কে? এর উত্তর কি হবে? উত্তর আগুন, কারণ এটি খায় না কিন্তু বাড়ে, আর পানি দিলে নিভে যায়। ঠিক উত্তর শুনে আমি খুব খুশি হলাম। এই নে, তোকে একটি লঙ্কা গাছ দিচ্ছি। রূপা খুব খুশি হয়ে রাক্ষসটিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। রূপা বাড়ি ফিরে তার মাকে সেই লঙ্কা খাওয়ালো। কিছুদিনের মধ্যেই তার মা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। মা, আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, তবুও তুই আমার জীবন বাঁচালি। আজ থেকে তোকে নিজের মেয়ের মতো আগলে রাখব। আজ থেকে তোকে আর কোনো কাজ করতে দেব না। তারপর সবাই খুশি খুশি থাকতে শুরু করল।